হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে। তো আগের ভিডিওতেই তো তোমাদেরকে দেখিয়েছিলাম দিদান এসেছে আমাদের বাড়িতে। তো দিদান এসেছে বলে দিদি আজকে আবার দিদানের সাথে দেখা করতে এসেছে। তো ডিঙ্কার তো কাণ্ড কারখানা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন দুষ্টুমিটাও করে। তো ওর এই দুষ্টুমি দেখতে দেখতে আমি বড্ড টায়ার্ড হয়ে গেছি আর আমার খিদেও পেয়ে গেছে। তো ডিঙ্কার এই দুষ্টুমি দেখতে দেখতে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম যে এবার আমাকে খেতে হবে। তো আজকে সকালে আমাদের বাড়িতে রান্না হয়েছিল লাচ্ছা পরোটা, আর সাথে ছিল চানা মশলা আর ছিল ডিম সিদ্ধ। তো আমি তো খাবার খাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি নেমেছে ঝমঝম করে। তো কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল, বাইরে বৃষ্টি আর সাথে এইরকম খাবার দারুণ জমে গেছিলো। তো খাওয়া দাওয়ার পর আমি পড়াতে বসে পড়েছিলাম, এই যে আমার স্টুডেন্টরা চলে এসেছিল। তো ওদের পড়ানো শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই ভাবলাম আর লেট না করে এবার আমি স্নানটা করে নিই। তো স্নান করে আমি চলে এসেছি আর এখানে দেখো আমার লিপ বামটা একদমই শেষ হয়ে গেছে। তো ভেতরে যেটুখানি ছিল আমি আঙুল দিয়ে ঠোঁটে লাগিয়ে নিলাম। তো স্নান ধান করার পর আমার রোজকার ডিউটি থাকে পুজো দেওয়া। বাড়ির পুজোটা ডেলি আমিই দিই, তাই আজকেও আমিই দেবো পুজোটা। তো তারপর দেখো একটু স্নান ধান করে সেজে গুছে নিয়ে ক্যামেরার সামনে ঢং করছিলাম। তো এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। তারপর পুজো দেওয়ার পর আমার যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে বললাম, তো দিদান ডিঙ্কা আর দিদি আগেই খেয়ে নিয়েছিল। আর আজকে রান্না হয়েছিল দেখো মাছের তেল ভাজা, আর এখানে ছিল ইলিশ মাছের ভাপা, আর তারপর ছিল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আজকে এই রান্নাই হয়েছিল। তো তারপর দেখো ওদের তো খাওয়া হয়ে গেছে, আগেই দেখালাম। এখন এখানে আমি খেতে বসে পড়েছি। সবার ফার্স্টে মা আমাকে দিয়ে দিয়েছিল মাছের তেল, আর সেটা দিয়ে সুন্দর করে ভাত মেখে খেয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিল ইলিশ ভাপা। ইলিশ ভাপা খেতে কিন্তু আমার দারুণ লাগে, আর যদি সেটা হয় আমার মায়ের হাতের রান্না, ভীষণ ভালো লাগে। তারপর দেখো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে দিল। বেগুন আমি খাই না, তাই শুধু আলু নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই রেডি হয়ে তাড়াতাড়ি করে ডিঙ্কার সাথে চলে যাচ্ছে ডিঙ্কার ক্যারাটে ক্লাসে। দিদি বললো দিদির গিয়ে একা একা বসে থাকতে হয়, বড্ড বোরিং লাগে, তার জন্য আমাকে যেতে। তো এই দেখো ডিঙ্কাকে নিয়ে এখন আমি আগে আগে হাঁটছি আর দিদি পিছনে আসছে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের রানাঘাটের ছোট বাজারের ঝুলন্ত ব্রিজ। তো ব্রিজ পার হয়ে এই যে ওর ক্যারাটে ক্লাস আমরা চলে এসেছি। আর ওই দেখো দূরে একদম ফার্স্টের দিকে ডিঙ্কা দাঁড়িয়ে। তো ডিঙ্কাকে দিয়ে আমরা চলে এলাম এই ব্রিজের ওপর, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল। আজকে যেহেতু খুব গরম পড়েছিল, তাই আমি আর দিদি এখানে দাঁড়িয়ে সময়টা কাটাচ্ছিলাম। তারপর চোখ গেল এই ভাইটার দিকে। এই ভাইটার দেখো কি সাহস, ওই ওপর থেকে কি সুন্দর লাফ মারলো নদীতে। আমরা তো ব্রিজের ওপরে দাঁড়িয়েছিলাম, তাতেই তো আমাদের ভীষণ ভয় লাগছিল। তো আমি আর দিদি একটু হাঁটাহাঁটি করছিলাম, এক জায়গায় দাঁড়িয়ে থাকতেও আর ভালো লাগছিল না, কারণ প্রায় 1.5 ঘন্টার ব্যাপার। তো হাঁটতে হাঁটতে আমরা একটু রাস্তার দিকে যাচ্ছি। এখন ভেবেছিলাম আমরা একটু বাজারের দিকে যাবো, কিন্তু তারপর ভাবলাম এই 1.5 ঘন্টার ব্যাপার, দাঁড়িয়ে থাকতে থাকতে হয়তো সময়টা কেটে যাবে। তো তার জন্য আর গেলাম না। ওরে বাবা, রাস্তায় দেখো ইয়া পর একটা শার্ট দেখতে পেলাম। এরপরে এই জায়গাটা দেখে আমার বেশ ভালো লাগলো, তাই বললাম দিদিকে তুই একটু হেঁটে হেঁটে আয়, আমি তোকে একটু ভিডিও করে দিই। ওরে বাবা, ও এত জোরে জোরে হাঁটছে, মনে হচ্ছে যেন ও ট্রেন ধরবে। তো এইখানে দেখো একজনকে দেখালাম আর এইদিকেও আরেকজনকে দেখালাম, দুজনের সাথে কি সুন্দর মিল আছে না, তাই না বলো? যাই হোক একটু মজা করে নিলাম। মজা করতে করতে ডিঙ্কার ক্যারাটে ক্লাসের ছুটি হয়ে গেছে। ডিঙ্কাকে নিয়ে আমি চলে আসলাম। আর এখানে ডিঙ্কার মা দেখো ডিঙ্কার বাবার সাথে ফোনে কথা বলছিল। ডিঙ্কার বাবা আছে কাশ্মীরে, তাই সেখান থেকে কিছু মার্কেটিং করছিল, তাই দিদিকে ভিডিও কলে সেগুলোই দেখাচ্ছিল। তো দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমরাও এইভাবেই সময়টা কাটিয়ে নিচ্ছিলাম। আর ডিঙ্কার দেখো এখনো ক্যারাটে ক্লাসের জেল কাটেনি, তাই ও এখানে এসে এরকম শুরু করে দিয়েছিল। এরপরে দিদি বললো ভুট্টা কিনবে, তাই দিদি চলে গেছে ভুট্টা কিনতে। তো আমরা এদিকে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো ভুট্টা কেনাও হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও। চলো আজকের মতন টাটা।